আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই এ পবিত্রতম রমজানুল মুবারক মাসে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়েই আজকের এই মাসআলা মাসাইলের পর্বটি শুরু করছি। আজকের আলোচনা করার বিষয় হলো, রমজান মাসে রোজা রেখে কোনো ব্যক্তি টুথপেস্ট কিংবা মাজনকে ব্যবহার করে তার দাঁতকে পরিষ্কার করতে পারবে কি পারবে না। যদি কোনো ব্যক্তি করে তাহলে তার রোজা নষ্ট হবে কি হবে না, এ বিষয়ে আমাদের জেনে রাখা দরকার। সাধারণ অবস্থাতে সাধারণভাবে কোনো ব্যক্তি যদি রমজান মাসে টুথপেস্ট কিংবা মাজনকে ব্যবহার করে তাহলে সে কারণে তার রোজা নষ্ট হবে না। তবে ওলামায়ে কেরাম এগুলি ব্যবহার করাকে অনুচিত বলেছেন, উচিত নয়। কেন? যদি হঠাৎ করে কোনো রকম অসাবধানতা অবলম্বন করার কারণে আমার আপনার গলদেশের ভিতরে যদি টুথপেস্ট কিংবা মাজন চলে যায় তাহলে সেক্ষেত্রে রোজা নষ্ট হয়ে যাবে। এ কারণেই ওলামায়ে কেরাম এগুলি ব্যবহার করাকে অপছন্দনীয় কাজ বলেছেন, উচিত নয়। আর আমরা এটা ব্যবহার কেনই বা করতে যাব, যেখানে আমার আপনার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম সুন্নাত মেসওয়াক আছে, আমরা সেই মেসওয়াককে ব্যবহার করব। এটা আমরা ব্যবহার কেনই বা করতে যাব? এই মাসআলাটির দলিল হিসাবে আমি বলবো, আমরা জানি আমাদের হানাফি ফিকহ শাস্ত্রের একটি প্রামাণ্য কিতাব ফাতাওয়া শামী। ফাতাওয়া শামীর ৩ নম্বর খণ্ডের ৩৯৫ নম্বর পৃষ্ঠার ভিতরে এসছে ওয়া কুরিহা লাহু যাওকু শাইইন। আশা করি বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।